৩,০০০ কোটি টাকার প্রকল্পে আরো ৩,০০০ কোটি টাকা খরচ করলে তারপর এটাকে হয় আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যেটা বিদেশি বিশেষজ্ঞ আমাদেরই বিশেষজ্ঞ যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের পুরো পরিকল্পনায় খুব বড় সড় পদে ছিলেন, তার নাম বেশি শোনা যায় না, কি নাম বলতো, মঈনুদ্দিন সাহেব। উনি অত্যন্ত অভিজ্ঞ, লো প্রোফাইল, উনি এটা দেখছেন, দেখে বললেন অন্তত আরো ৩,০০০ কোটি টাকা লাগবে। এখন প্রকল্প বাস্তবায়ন হয়, বাস্তবায়নের সময় তো সবচেয়ে বেশি অনিয়ম বলি, দুর্নীতি তা হয়। কিছু কিছু প্রকল্পে বরং প্রকল্পগুলোর নকশা এত খারাপ ছিল এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন এত খারাপ ভাবে হচ্ছিল যে এগুলোকে শেষ করতে গেলে বরং ব্যয় অনেক বাড়াতে হবে। একটা উদাহরণ তো একদম আমাদের চোখের সামনে, যে র্যাপিড বাস র্যাপিড ট্রানজিট ৩,০০০ টাকার প্রকল্প, এটা আমার কাছে এসেছে যে ৯৯% প্রকল্পের কাজ শেষ হয়েছে, এখন আমরা হস্তান্তর করতে রাজি আছি। এখন ভালো করে দেখা গেল যে এটাতে যাত্রীরা কিভাবে উঠবে নামবে, স্টেশন গুলো ঠিক করতে হলে, বাস কিনতে হলে সেই বাসগুলো আবার আমাদের দেশে যে দিক থেকে খোলে, যেখান থেকে কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া, সেখানে অন্য দিক থেকে এটা শেষ করতে হলে, এটা তো অনেকে বলছে যে এটা ডিসমেন্টল করলেই বোধহয় দীর্ঘমেয়াদে ভালো হবে, কিন্তু সেটা তো খুবই আমাদের এত কষ্ট করে এত বছর ধরে উত্তরাবাসীর এত কষ্ট হয়েছে। ৩,০০০ কোটি টাকার প্রকল্পে আরো ৩,০০০ কোটি টাকা খরচ করলে তারপর এটাকে হয় আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যেটা বিদেশি বিশেষজ্ঞ আমাদেরই বিশেষজ্ঞ যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের পুরো পরিকল্পনায় খুব বড় সড় পদে ছিলেন, তার নাম বেশি শোনা যায় না, কি নাম বলতো, মঈনুদ্দিন সাহেব। উনি অত্যন্ত অভিজ্ঞ, লো প্রোফাইল, উনি এটা দেখছেন, দেখে বললেন অন্তত আরো ৩,০০০ কোটি টাকা লাগবে। যাই হোক, কিন্তু অধিকাংশ প্রকল্পেই আমরা কাটছাট দিয়ে ছোট করছি। এটা করতে গিয়ে যেটা দেখা যায় না সেটা হলো যে প্রকল্পগুলো আমাদের প্রকল্প একদম তৈরি থেকে, যেটাকে ডিপিপি বলে, তৈরি থেকে শুরু করে এর বিভিন্ন স্তর, পরিকল্পনা কমিশন, আন্তঃ মন্ত্রণালয়, সবকিছু মিলে অনেক যাচাই বাছাই করার পর এটা পাস হয়, একনেকে পাস হয়, তারপর পারচেজ কমিটিতে গিয়ে দরপত্র হয়, তারপরে গিয়ে ইমপ্লিমেন্টেশন হয় মন্ত্রণালয়গুলোতে। এই পুরো পদ্ধতির মধ্যে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড বহু জায়গায় বহু ত্রুটি আছে এবং এটা অনেকদিন ধরে কেউ দেখেনি। একটা হলো ইচ্ছাকৃত ত্রুটি, কারণ রাজনৈতিকভাবে প্রভাবিত প্রকল্প ত্রুটি থাকবে। আরেকটা হলো আসলেই আমাদের যেভাবে করা হয় তাতে এগুলোতে ত্রুটি থাকবেই। যেমন অনেকগুলো প্রকল্প নেওয়া হয় আলাদা আলাদা ভাবে, যেমন বন্যা হয়ে গেল, তাতে করে এলজিডি স্থানীয় মন্ত্রণালয় একটা প্রকল্প নিল, বিদ্যুৎ পুনর্বাসনের একটা প্রকল্প নিল, তারপর দুর্যোগ ব্যবস্থাপনার একটা প্রকল্প নিল, কিছু বোর্ড কিনতে হবে, এই করতে হবে। এই প্রকল্পগুলো সব আলাদা আলাদা মন্ত্রণালয় থেকে আসছে। আমি এগুলোর দিকে তাকিয়ে দেখলাম এগুলোর মধ্যে অনেক ওভারল্যাপ আছে। এই 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 বাড়তি ব্যয়, আমি যে নৌকাগুলো আরো আছে এর মধ্যে অভ্যন্তরীণ নৌ পরিবহন জড়িত, এই প্রকল্পগুলো সবগুলোকে একত্র করে করা গেলে আরো অনেক কম খরচে এটা প্রথমেই প্রকল্প তৈরি করার সময় এটা উচিত ছিল। এবং তার মানে হলো আন্তঃ মন্ত্রণালয় অনেক প্রকল্প আছে যেগুলো আন্তঃ মন্ত্রণালয় থেকে আসা উচিত ছিল। তারপরে হলো প্রকল্প যখন পাস হয় তারপরে দরপত্রের বিষয় আছে, তারপর যখন
প্রকল্প বাস্তবায়ন হয়, বাস্তবায়নের সময় তো সবচেয়ে বেশি অনিয়ম বলি, দুর্নীতি তা হয়।